আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজ রাত অনেক বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করছি। অর্পণ, কোথায় তুমি? আমরা ভেবে পাচ্ছি না তুমি সেই যে এলে যাওয়ার নামে খোঁজ নেই। ও এমনি ন্যাচারাল ভাবে সকাবে তাই অর্পণ বাবু কখন এসেছে এই ঘরে, আমরা কি করছে তারপর এখন দেখছি যে না এই ঘরে শুয়ে আছে। বাদ দিয়ে দিয়েছিস সেকেন্ডে তো সব কিছু চেঞ্জ হয়ে দেখছি যা অনেক বাজে। আজকে রাত থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া কি আছে জানেন? দুপুরের ভাত রয়েছে, কারণ অর্পণ আজকে দুপুরে ভাত খায়নি। আর কৌশিক আছে বাড়িতে, কৌশিক খেয়েছে, বেলা করে এসে অল্প কটা খেয়েছে, আমিও অল্প কটা, সে অনেক ভাত রয়েছে। তারপরে বাবার আজকে দুপুরে এক জায়গায় নেমন্তন্ন ছিল, মা অলরেডি ভাত চাপিয়ে দিয়েছিল, তো সেই ভাতটা ছিল, সেই জন্য আজকে রাত্রে আর বিশেষ কিছু করা হয়নি। কি করেছি বলুন তো, একটু ডাল সিদ্ধ করে নিয়ে এসেছি, মুসুরির ডাল, বাবার দু একটা রুটি করে দিলাম, মায়েরও আজকে খাওয়ার মতো অবস্থা ছিল না। আর নিয়ে এসেছি এই যে এই সবগুলো নিয়ে এসেছি, এগুলো মানে ডিমের অমলেট করব এখন, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর টমেটো শসা যদি অর্পণ খেতে চায় তাহলেই কেটে দেবো, নয়তো নয়, নিয়ে এসে রাখলাম। আর এদিকে দুপুরের তরকারি সবই রয়েছে, মাছের ঝোল রয়েছে, ভাত রয়েছে, প্লাস আরও একটা পুঁই শাকের চচ্চড়ি হয়েছিল মাছের মাথা দিয়ে, আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, সব কিছুই রয়েছে। তো ওগুলো মনে হয় না রাত্রেবেলা লাগবে আমাদের, যেহেতু এই যে ডালটা সিদ্ধ করা আছে, ভাতগুলো হালকা করে একটু গরম করে নেব, তাহলেই ব্যাস হয়ে গেল। এক জায়গায় বসে বসে কথা বলে দিলাম, এদিকে দেখছি আমার ফোনে দু একটা ফোনও আসলো। এই রাত করে কে যে ফোন করে, সে যেই করুক না কেন, আমার এমনি ফোন খুব কম আসে, এমনকি আমি ফোনে খুব কম কথা বলি, বাড়ির মানুষগুলোর সাথে ফোনে কথা বলি, তা বাদে সেরকমভাবে কথা বলা হয় না। চলুন, হ্যাঁ আমি এইগুলো এক এক করে আগে সেরে ফেলি। ও সবার আগে তো পেঁয়াজ কাটতে হবে। ভালোই হলো, ওই একটা বাকি রয়েছে, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে আমি ডিম ভাজবো, ডিম গোলাবো কিসে, কারণ একটা গ্লাসও নেই উপরে, গ্লাসও নিচে চলে গেছে। এই হয় কাজ করে পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে ফেলে, হ্যাঁ তারপরে যদি বলে স্যালাড বানাতে তাহলেই বানাবো, না হলে না। আর আপনাদের সাথে কথা বলার কারণ আছে, রাত হয়েছে তো, অর্পণ ঘরে রয়েছে, কৌশিকও ঘরে রয়েছে, একটু কারণের জন্য আপনাদের সাথে আমি কথা বলা শুরু করলাম। বাইরে রয়েছে আমি বারান্দায়, আপনাদের সাথে কথা বলে মনটা এতটাই ভালো থাকে। তাছাড়াও আর একটা কারণ আছে, আজকে তো বিশেষ একটা কারণ আছে আপনাদের সাথে কথা বলার জন্য, আমি বলছি একটু পরে। কারণ চোখ মুখের অবস্থা অতটা ভালো না, আমার মনের মধ্যে একটা ব্যাপার চলছে, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যাক, অন্তত আমার তো আপনাদের সাথে কথা বলার মতো সেই সুযোগটা তো আছে। আর আমার মতো এরকম সিচুয়েশনে পড়লে অন্যান্য মানুষজন কি করে ভগবান জানে, আমি তো সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, বেশ ভালো মতো লঙ্কা তো দিলাম, 4-5টা ডিম ফাটাবো এবার। ডিম ভেঙে নিলাম, লঙ্কা আর পেঁয়াজ তো আগেই দেওয়া ছিল, আর বাবা আর লবণও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ আর লঙ্কার মধ্যে। এবার খুব ভালো করে যে ফেটিয়ে নিচ্ছি।
আজকে আমি সন্ধ্যার সময় বাড়ি এসেছি, এসে হঠাৎ দীপা বলছে আমার ভয় লেগেছে। ও নাকি আমার এই পাশের ঘরে, মানে যে দ্বিতীয় যে ঘরটা আছে আমাদের, মানে এই যে এই ঘরটা, এই ঘরে নাকি একা একা যেতে পারছে না। হঠাৎ করে ওর নাকি ভয় লাগা শুরু হয়েছে। শুধু নিজের ঘরে এসে দেখে দরজা বন্ধ করে গুটিসুটি হয়ে বসে আছে। আর বলছে বাড়ি আসলে আমার, মানে বাড়ি আসতে, আমি যখন বাড়ি এসেছি তখন বলছে যে আমার ভয় লাগছে। তারপরে আমি আসলাম, এসে সব ঘরটারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। অকারণে নাকি ভয় লাগছে, এখন বলছি বলে হাসছে। আমার ভয় লাগছিল কি, দরজা আমি আটকেছিলাম, দরজা কিছুতেই খুলতে পারছিলাম না। ওই জন্য এখন রান্না করছে আর আমি পাশে এসে পাহারা দিচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলছি, ওই কারণেই আমি একা একা বাইরে থাকলে ভয় লাগবে। কেন আমি তো ওই ঘরে দরজার কাছে যেতেই পারছিলাম না, আমাকে আমার ঘরে দরজাই খুলতে পারছিলাম না। হঠাৎ অকারণে, কোনো কারণ নেই, কোনো কারণ আমি নিজেই বুঝতে পারছি না। রাত্রের খাবার আমাদের ডিমের অমলেট, আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ করেছে, ওগুলো কাটবো না রাত করে, ওই জন্য আমি কাটিনি, আমার কাছে শুনে নিয়ে তারপরে। প্রথমে ভাবছিলাম যে ভাতটা একটু গরম করে নেবো, তারপরে ভাবলাম ডাল সিদ্ধ রয়েছে, ডাল সিদ্ধটা গরম করে নিলে ভাতের সাথে নিলে তো ভাত গরম হয়ে যাবে, কি দরকার ডাল মানে ভাতটা গরম করার। এখন আমি ডাল সিদ্ধটা একটু গরম করে নিচ্ছি। ডিমের অমলেটগুলো সব হয়ে গেছে, আর ডালের সাথে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এগুলো আর কাটলাম না, অর্পণ বললো এখন কাটতে হবে না, কালকে কাটলেই হবে, কাল দুপুরে খাওয়া হবে, ওই সব কিছু আর কি। আজকে না খুব তাড়াতাড়ি একটু ঘুম পেয়ে গেল, আর চোখ মুখের অবস্থা সেরকম ঠিক নেই, শুধু মনে হচ্ছে কখন এই সমস্ত কিছু চুকিয়ে আমি একটু ঘুমাবো। আর দুপুরবেলা ঘুমায়ও নি, জানি না শরীর দুর্বলের থেকে দুর্বল তো একটুও নেই, কারণ আমি তো নিজে বুঝতে পারবো যদি দুর্বল থাকতো এরকম হলো কিনা। অনেক বছর পর এরকম ঘটনা, কারণ আমার ভয় লাগে না, আমি তো উপরে একাই থাকি, অর্পণ তো থাকে না, মা বাবা নিচে থাকে, উপরে তো আমাকে একাই থাকতে হয়, কিন্তু এরকম হয়নি, এই ফার্স্ট টাইম, এই বাড়ি আসার পরে এই ফার্স্ট টাইম এরকম হলো। চলুন এবার ভাতগুলো বাড়ার পালা, তো ভাতটা এবার থালায় বেড়ে ফেলি। ভাত বাড়ছে ঠিক আছে, খিদে কিন্তু সেরকম পাইনি। কৌশিক চলে এসো, মিউজিক চালিয়ে দিল জোর। অর্পণ আমার ঘুম পাচ্ছে শুনে কৌশিক নাকি বলছে যে এখন রাত্রেবেলা পার্টি করবো, খাবার তো রেডি করে বসে থাকলাম, ওই দুটো এখন বলছে নাকি দেরি হবে। এদিকে আমার পেয়েছে সাংঘাতিক ঘুম, আমি খেয়ে নিই, হাফ খেয়ে রেখে দিই, পরে খেয়ে নিই। দুপুরের পুঁই ডাঁটা হেবি সুন্দর হয়েছিল, এই চচ্চড়িটা মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা খুব সুন্দর হয়েছিল খেতে। এখন আছে অনেক দেরি, আমার খাচ্ছি। তো যে আমাদের রাত্রের ডিনার প্রায় কমপ্লিট, অল্পনা খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, আমি আর কৌশিক এখনো বাকি আছি, কারণ এই যে আমাকে ক্যামেরা ধরতে দিয়ে দিয়েছে, কারণ আমরা এখন মাছ খাচ্ছি, কৌশিকও মাছ খাচ্ছে, আমি মাছ খাচ্ছি, আর ডাল দিয়ে ডিম দিয়ে খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমার তো ঘুমের পালা, ওরা এখনো জেগে থাকবে। একটু আগে কৌশিক বলে যে পার্টি করবে নাকি, জেগে থাকবো তো সারা। ওই দেখো কৌশিক কাল সকালবেলা বাড়ি যাবে, ও আগে আমার আগে গিয়ে আমার ঘুমাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, আমার একটু উপকার করো, ওই ঘরে গেলে কিছুক্ষণ পর ট্রেনে নিয়ে চলে আসা, নাহলে ঘুমোতে দেয় না, যে বিছানা শুয়ে থাকবে। আমি তো ওয়েব সিরিজ দেখবো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন সব গুছিয়ে টুছিয়ে নিই এই জায়গাটা। তবে আজকে না অনেক বাসন হয়ে গেল উপরে, যদিও দিদি এসে সকালবেলা নিয়ে যাবে, তো অনেক বাসন তো একবারে নিয়ে যেতে অসুবিধা। সেই দুপুরের প্লেট রয়েছে, তারপরে এখনকার গুলো কোথায় পিঁপড়ে কি কোথা থেকে লাগলো, এখান থেকেও হতে পারে। আর আছে সারাদিন বলতে বিকাল থেকে এখানে খাওয়া, দুপুরের প্লেট রয়েছে, প্লাস বিকালবেলা আমরা একটু পপকর্ন বানিয়ে খেয়েছিলাম, সেই সব
বাসন কোসন রয়েছে, চা বানানো হয়েছিল সেসব সব রয়েছে, অনেক রয়েছে। গাড়ি এত জোরে জোরে যায়, এত জোরে জোরে, রাত হচ্ছে, রাস্তা খালি পেয়েছে, রোসে জোরে জোরে। এটাও তো তুলতে হবে। সকলকে গুড নাইট জানাই। মুখ টুক ধোয়া হয়ে গেলে এবার একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সকলকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দুজন তো বাইরে বসে, ঘরে বসে আছে। একজন অপেক্ষা করছে কখন অর্পণ একটু একটা ওয়েব সিরিজ চালাবে, একজন দেখবে, আর আমার ঘুমের কি বলে 12টা বাজাবে।